এই যে কাজটা মনে করেন আপনার এইটা এই বিরাটসারের কথাটাই বুঝাই। বিরাটসারের যে এটা আসতেছে এটা হলো লালপুর থেকে আসতেছে শহরে, হ্যাঁ, এইটা লালপুর থেকে শহরে আসতেছে, এই জায়গায় আইয়া সব গাড়ি আটকায়। এখান শহর থেকে লালপুরে যাচ্ছে তারা এখানে আটকায়, আবার সিলেট থেকে কুমিল্লার দিকে যাচ্ছে তারা এখানে আইসা আইসা, আবার কুমিল্লার থেকে সিলেটের দিকে যারা যাচ্ছে তারা এখানে আইসা আইসা, এই যে চক্করটার মধ্যে সবাই আইসা একটা মুখামুখি অবস্থান করে, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজট হয়। এইটাকে আপনার সহজ একটা পদ্ধতি অবলম্বন করলে, যেমন যারা শহর থেকে আসছেন তারা একটু বামে টান নিয়ে এই জায়গায় এসে ইউটার্ন নিলেন, এই জায়গার থেকে এমনি আসলেন শহর থেকে আইসা এই দিকে এসে ইউটার্ন নিলেন, এই দিকে আইসা লালপুর সোজা অটো বাড়ি হয়ে গেল, কারো সাথে কারো কোনো সংঘর্ষ নেই। লালপুর থেকে শহরে যারা আসলেন তারা এদিকে আইসা সোজা ক্রস না করে একটু এদিকে আসলেন, আইসা রাইট টার্ন এই দিকে টান নিলেন, টান নিয়ে আবার এদিকে টান নেওয়া তারা শহরে গেলেন। কুমিল্লার যারা সিলেট থেকে কুমিল্লা যাচ্ছেন, চট্টগ্রাম যাচ্ছেন, তারা অটো বাড়িয়ে চলে যাচ্ছেন, কেউ কারোর সাথে সংঘর্ষ হচ্ছে না, অটো ক্লিয়ার। আবার কুমিল্লা থেকে সিলেট, চিটাং থেকে যারা সিলেট অভিমুখী হচ্ছেন তারা অটো চলে যাচ্ছেন, লালপুরের তারা তাদেরকে অতিক্রম করছে না, লালপুর তাদেরকেও ডিস্টার্ব করছে না, কেউ কারো ডিস্টার্ব করছে। অটো সিগন্যাল, এখানে একজন ট্রাফিক পুলিশও লাগবে না, অটো এটা চলবে, একজন পুলিশ কোথাও লাগবে না। ঠিক ঢাকা এই সিলেট যে মহাসড়কটা, এই যেমন ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে এই জায়গায় জাতীয় বীর আব্দুল মাখন চত্বরে এখানে আটকা খায়, এখান থেকে ইয়ার তারা আইসা সরালের তারা আটকা খায়, এই দিক দিয়ে কুমিল্লা সিলেটের তারা যে আটকা খায়, আবার এই দিক দিয়ে সিলেট থেকে যারা ঢাকা যাচ্ছে তারা আটকা খায়। এই জায়গাটা তো ঠিক একই সিস্টেম, একটু আগে করলে অটো সিস্টেম হয়ে যায়, একজন ট্রাফিক পুলিশ লাগে না, সময় বাঁচবে, মানুষের যান মাল সব কিছু বাঁচবে, এগুলো কোনো বড় কিছু না, এগুলো হলো টেকনিক্যাল ব্যাপার।